শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আর সকাল সকাল বর গিয়েছিল বাজারে আর কিনে এনেছে এই বিশাল বড় একটি মাছ। এটি একটি 1.5 কেজি ওজনের মাছ আছে। আর ও এনেই নিজে বসে পড়েছে ছাড়াতে, কেননা আমরা এত বড় মাছ কাটতে পারবো না। এইভাবে ছিলকা দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। দেখুন আঁশগুলো যা বড় বড় হয়েছে, আর কাঁটাগুলো খুব শক্ত, সাবধানে আঁশ ছাড়াতে হবে। আর এই যে এই পাশে রয়েছে আর একটি মাছ, তার পেটের মধ্যে আবার ডিম হয়ে গেছে দেখুন। আর এই যে রয়েছে কয়েকটা চিংড়ি মাছ, এগুলো জমিতে ঘুনি বসিয়েছিল মা, তাতেই পড়েছে। দেখুন কত বড় মাছ, এক ইসেরও বেশি। এইবারে কেটে নিচ্ছে মাছগুলো। আর যেহেতু একটু বড় মাছ, কাটতে তো অসুবিধা হচ্ছেই। এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে মাছগুলো। আর মাছটা একদম টাটকা, রক্ত একবার লাল টকটক করছে। আর এই মাছে তো কাঁটা নেই, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। কাঁটা থাকলে খেতে অসুবিধা হয়, এই মাছে একদম কাঁটা নেই। যেহেতু বড় মাছ একটু কাটতে অসুবিধা হচ্ছে। এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে সবগুলো। আর এই ধারে রয়েছে মৃগেল মাছ। মৃগেল মাছটারই পেটে ডিম হয়ে গেছে। এটা খেতে খুব টেস্টি। এই মাছগুলো বিশাল বড় বড় হয়, 5 কেজি 6 কেজি করে। ওইটা রয়েছে 600 গ্রাম। যেহেতু কাঁটাগুলো শক্ত, একটু কাটার জন্য অসুবিধা হচ্ছে। আর চিংড়ি মাছগুলো সব বড় বড় চিংড়ি মাছ, যেই কটা পড়েছে সেই কটাই সব বড় বড়। আর এই যে মাছের মাথাটা রয়েছে। আর এখন আমি সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে এই পাশে আছে মৃগেল মাছ, আর রয়েছে মাছের ডিম, আর এই যে চিংড়ি মাছ, এই যে কটা। আর বড় মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। আর কি রান্না হয় ভিডিওতে দেখবেন। আর এই যে এখন ভাত চাপিয়ে দিয়েছি, একদম 1 হাঁড়ি ভাত চাপিয়ে দিয়েছি, টকবক করে ফুটে উঠেছে। আর ভাত তো হয়ে গেছে, এখন কড়া চাপিয়ে দিয়েছি। আর মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু চারধারে খুন্তি দিয়ে ছড়িয়ে দেব। এরপরে দিয়ে দেব মাছগুলো। দেখুন কেমন খপ খপ করে ফুটে উঠছে মাছগুলো। আমি সবগুলো একসাথে দেব না, কেননা পরে আর একবার ভাজতে হবে। সব একসাথে দিয়ে দিলে অসুবিধা হবে। আর একটু ভালো করে কড়া করে ভাজতে হবে, কেননা এই মাছ একটু নরম। একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। আর এই যে এক সাইডে এখন লাল লাল হয়ে গেছে, আর এক সাইডে উল্টে দিচ্ছি।
এই যে দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি এখন বাইরের উনুনে বসে রান্না করছি। আর একে একে মাছগুলো নামিয়ে নেব। একদম কড়া করে ভেজেছি মাছগুলো। দেখুন খুব সুন্দর লাগছে, একদম জ্যান্ত মাছ তো, খুব ভালো লাগছে। আর যে মাছগুলো বাকি ছিল আমি আবার সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোও লাল লাল করে ভেজে নেব। আর এই যে আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। আর কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সমড়া দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যেটার পরিমাণ মতো দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা। এগুলো একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। পেঁয়াজ আর আদা বাটাটা আগে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে যেন তেল ছেড়ে যায়। দেখুন এভাবে কষিয়ে নিতে হবে। আর এখন জল দিয়ে দিয়েছি, এইবারে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠে গেছে, এখন সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, ঝোলটা একদম লাল লাল করে হয়েছে। আর খুব একটা বেশি জুস করিনি। ক্যামেরা লাইটটা লাগে এইখানটায় এরকম দিলে, তুমি সেদিক ক্যামেরাটাকে দেখেছো, লাইটটা সেদিকে রেখে দিচ্ছি, ওই জন্য তো তখন লাইট লাগে না। আর এখন নামিয়ে নেব ঝোলটা। আর এই যে দেখুন আলু দিয়ে পাতলা ঝোল তৈরি হয়ে গেছে, আর দেখতে খুব সুন্দর লাগছে, একদম ধোঁয়া উঠতেছে গরম গরম। আর ভিডিওটা এখানেই বন্ধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।